আমাদের দাবিটা চন্দ্রেশ্বর নূতন করে যে নদী খনন পরিকল্পনা নিয়েছে সরকার, সেইটার আমরা বিরোধী। তার কারণ ঘাটাল মাস্টার প্ল্যান হোক, এটা আমরাও চাই, যেহেতু জনগণ সকলেই চাইছে, আমরাও চাইছি। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানে আমাদের এই নূতনভাবে চন্দ্রেশ্বর নদী খননটা নেই। এইটা হলে আমাদের দাসপুরবাসী ডুবে যাবে। আমরা চেতাপাড়ে বাস করি, এক কথায় নিহাজায় এলাকা, আমাদের সেই ধরনের পরিকাঠামো নেই। সেই হিসাবে আমরা যদি হাজাপাড়ে পরিণত হই তাহলে আমাদের যাবতীয় ক্ষতি হবে। চাষবাস, রাস্তাঘাট, ঘরবাড়ি সব নিচু লেভেলে আমাদের ঘরবাড়ি চেতাপাড় হওয়ার জন্য। আর হাজাপাড়ে বাস্তু অনেক উঁচু, তারা সে প্রতি বছর বন্যার জল খায়, তাদের সেটা জন্ম থেকে এবং প্রাকৃতিক নিয়মে হাজাপাড়। আজকে হাজাপাড়কে চেতা করার সরকার যাবতীয় উদ্যোগ নিক, তারা সুখী হোক আমরাও চাই, বা তারা জল যন্ত্রণা থেকে মুক্ত পাক আমরা চাই। কিন্তু তাদের জল যন্ত্রণা মুক্ত করতে গিয়ে আমাদের দাসপুরবাসী জলে ডুববে এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঋণী থাকব। কীরকম না, আমরা আমাদের অবহেলার কারণে দাসপুরবাসী হাজাপার হয়ে যাচ্ছে এবং সেই যে ভবিষ্যতে যে করুণ অবস্থা, সেইটার জন্যেই আমরা প্রতিবাদ করছি যে ঘাটাল মাস্টার প্ল্যানে উল্লিখিত যা যা জিনিস আছে 2011 ডিপিআর জুলাই মাসে, সেখানে প্রজেক্ট রিপোর্টে যা যা আছে সেই মতো সরকার করুক, তাতে আমাদের আপত্তি নেই। এবং আমরা এটাও বলছি যে যাই কিছু করুক না কেন, রূপনারায়ণ নদী মজে গেছে, যে রূপনারায়ণ আমাদের জল টানে সেই রূপনারায়ণকে ড্রেনেজ করতে হবে এবং ঘাটাল এলাকার যত নদী নালা আছে সবকে নিয়মিত ড্রেনেজ করতে হবে, যেটা মাস্টার প্ল্যানে উল্লেখ আছে। সেই মতো সরকার কাজ করুক, তাহলেই দেখা যাবে বন্যা নিয়ন্ত্রণ হয়ে যাবে। সাব কমিটি কি আপনাদের সাথে কোনো আলোচনা না, হয়েছে? সরকার পক্ষ থেকে কোনোভাবেই আমাদের কাছে আসে না কেউ, বরং আমরাই আমাদের আপত্তির বিষয়টা ডিএম সাহেবের কাছে গত 23/12/2024 তারিখে জমা দিয়েছি লিখিতভাবে, এবং এডিএম ল্যান্ড থেকে আরম্ভ করে 9 জায়গায় আমরা জমা করেছি এবং রিসিভ নিয়েছি। তারপর থেকে আজও পর্যন্ত কোনো আধিকারিক আমাদের ডাকেননি বা আমাদের সঙ্গে কথাও বলেন না, এবং কোনো জমির মালিকের সঙ্গেও কোনো রকম আলোচনা নেই। তারা স্যাটেলাইটের মাধ্যমে নকশা তৈরি করে ফেলেছেন নদী। সেই ক্ষেত্রে আমাদের আপত্তি, যারা জমির মালিক তাদের কাছে পর্যন্ত আসে না। কখনো বলছে আমরা জমি অধিগ্রহণ করব, কখনো বলছে আমরা জমি কিনে নেব ন্যায্য মূল্য দিয়ে, আবার এখন বলছে আমরা 1.5 গুণ থেকে 2.5 গুণ বেশি টাকা দেব। মানে শুধু টাকার লোভ দেখাচ্ছে। দাসপুরের মানুষকে বোকা ভেবেছে সরকার প্রশাসন, সেই হিসাবে শুধু টোপ দিচ্ছে। আমরা যদি ভুল করে এই টোপটা গিলে নিই, আমরা কেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই ডুববে। সেই কারণে দাসপুরবাসী গর্জে উঠেছে যে এই অন্যায় যে কর্মসূচি সরকারের, সেটা থেকে সরকার বিরত হোক, এবং এইটাই জানানোর জন্য সরকার পক্ষকে আজকে আমরা মহামিছিলের ডাক দিয়েছি। এর আগে আমরা 2টো মিছিল করেছি, সেটা নিশ্চিত অনেক মিডিয়াতেই বেরিয়েছে, আপনারা জানেন। সেই হিসাবে আবার আমরা সরকার পক্ষর কাছে একটা প্রতিবাদ হিসাবে এটা জানাতে চাই যে আমরা দাসপুরবাসী কোনোভাবেই এই ঘাটাল মাস্টার প্ল্যানে যুক্ত না থাকা চন্দ্রেশ্বর নদীকে, এই খালটাকে নদী করতে আমরা দিচ্ছি না। আপনার নাম? আমার নাম হরে কৃষ্ণ জানা, সম্পাদক।